চলে আসলাম আস্তে আস্তে সিঁড়ি বেয়ে। কোথায় বলেন তো? আসলে রাতের বেলা চলে আসছি বড় যায় ছাদ বাগানে। এই ছাদ বাগানে না আসলে মিস। আজকে দেখতে থাকুন এই ছাদ বাগান, প্রায় 100 একর জায়গা নিয়ে এই ছাদ বাগান। তো না দেখলে কিন্তু মিস করবেন। এখানে কত প্রকার গাছ আছে, কি কি আছে সবই দেখতে পাবেন। টোটালি মনে হবে একটা ক্ষেত, ছাদ বাগান তো না, মনে হচ্ছে যেন আমি কোনো জমির মধ্যে ঢুকে পড়ছি। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। এই যে দেখেন আমার বড় জায়ের সিম বাগান দিয়ে শুরু করতেছি। ছাদের উপরে কত সুন্দর সিমের মাচান দিছে, আর কি পরিমাণ সিম হয়েছে সেটা তো দেখতেই পাইছেন। তারপর চলেন সরিষা মানে টমেটো বাগানে। তো এখানে টমেটো গাছ লাগাইছে, দেখেন কত সুন্দর টবে। আর এখানে কিন্তু ছোট ছোট টমেটো ধরছে, মানে মাশাল্লাহ। কি বলবো, কাটামোকট গাছটা আমি আবার চাইছিলাম, তো বললো পরে এসে নিয়ে যাও একটা ডাল। তো এখানে আবার জবা ফুল গাছ, মানে আপনি দেখতে থাকুন, শেষ হবে না আমার বড় জায়ের কালেকশন। মানে এইটা বিলাতি খেজুর গাছ, এটা মানে লেমন গ্রাস, বিলাতি গাব। এখানে আমি শেষ করতে পারবো না কি কি গাছ আছে আল্লাহ জানে। এটা মেথি গাছ আছে, আনারস গাছ আছে, এটা পাতাবাহার গাছ এক ধরনের। তো এভাবে আপনারা দেখতে থাকুন, সবজি থেকে গাছ থেকে শুরু করে ফল সব কিছুই পাবেন। এটাও বিলাতি গাব। এখানে পুদিনা পাতা দেখে আমি আবার দাঁড়ায় গেছি। এই পুদিনা পাতা গাছ আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, তো আমি আবার কিছু ডাল মানে গাছ ছিঁড়ে নিচ্ছিলাম, এই যে নিয়ে নিছি, বাসাতে লাগাইব পুদিনা পাতা। আর এখানে আরও লেবু গাছ, পুঁইশাক গাছ, কত হাবি জাবি গাছ আর লাগবো। আর এখানে তো ফুল গাছ লাগাইছে, পাতাবাহার গাছটা বেশি সুন্দর লাগতেছে। আমি আবার বায়না দিয়ে ওখান থেকে আবার পাতাবাহার গাছের ডাল ভেঙে নিলাম। আসলে ভাবি আর আমি দুজনেই গাছ প্রেমী। ভাবি তো মানে যেখানে যাই গাছ কালেক্ট করে, আর আমি ভাবির ওখান থেকে নিয়ে আমার বাসায় কালেক্ট করি। মানে আমিও নিয়ে আসি অন্যান্য জায়গা থেকে, বাট ভাবি আমার থেকে বেশি নিয়ে আসে। ভাবি সব সময় গাছ পাগল, তার গাছ খুব পছন্দ, আমারও অনেক পছন্দ। তো আমি এখন ইদানিং ফেসবুকে কাজ করতে এসে গাছে অতটা সময় দিতে পারি না, তবে ভাবির গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে, দেখে অনেক ভালো লাগতেছিল। রাতে গেছিলাম ভাবির বাসায় বেড়াইতে, তার মধ্যে একটু বললাম ছাদে যাই, তো ছাদে এসে মনে হলো একটা ভিডিও বানাই। দেখেন সবেদা গাছগুলো, মনে হচ্ছে কি আমরা মাটিতে যেমন চাষ করি তেমন। কত সুন্দর পেয়ারা গাছ, সবেদা গাছ, টমেটো গাছ। এখানে মিষ্টি কুমড়া লাগাই দিছে। গতবার তো মিষ্টি কুমড়া একটা ভিডিও দিছিলাম, অনেক বড় একটা মিষ্টি কুমড়া হয়েছিল। এখানে দেখেন ধনিয়া পাতা কত সুন্দর হয়েছে, তার মধ্যেও কিন্তু টমেটো ধরছে, ফুল হয়েছে। এখানে বেগুন গাছ, আর দেখেন ছোট্ট একটা পেঁপে গাছ, তার মধ্যেও কত ফুল, বাপরে বাপ, ভাবির কপাল কি, যাই লাগাই তাই ফল হয়। এখানে আরও টমেটো গাছ, মানে পুরো ছাদটাই বাগান। অনেক বড় ছাদ আর কি, 4তলা বিল্ডিংয়ের উপরে 5তলা ছাদ এটা। আর এখানে ড্রাগন গাছ, আর দেখেন টমেটো কি পরিমাণ ধরছে। আমি আমাকে কিন্তু বাসাতে ধনিয়া পাতা পাঠিয়ে দিছে, আজকে সিম তারপর টমেটো, মানে ভাবি যে ফল এই ছাদ থেকে হয় আমার বাসায় পাঠায়, তার মানে কি বুঝতে পারতেছেন ছাদ বাগানে কত পরিমাণ ফসল হইলে পাঠানো যায়। সিম গাছ এখানে আরেকটা, আগের তো দেখাইছে আরেক সাইডে, এটা আরেক সাইডে। এই গাছেও প্রচুর সিম ধরছে। আর এটা তো ওই যে অপরাজিতা ওইটা ছিল। আর এটা টমেটো গাছ, টমেটো গাছ সবখানেই আছে, আর এই পরিমাণ টমেটো ধরতেছে ছোট ছোট। তো মাশাল্লাহ, মানে সব কিছু দেখে মনটা ভরে গেল। আর এই গাছটা সবচেয়ে মন কেড়ে নিয়েছে, দেখছেন ছোট্ট একটা পুঁইশাক গাছ, তাতে কি পরিমাণ মিশরি ধরছে। আসলে লাগাইতে পারলে সব কিছুই হয়, বাট ভাবির অনেক বেশি হয়। আমিও লাগাই কিন্তু আমার ভাবির চেয়ে একটু কম হয়। দেখেন সবেদা গাছ, এখানেও, এখানে মনে হয় 4টা সবেদা গাছ, 4টা আমড়া গাছ, 4টা মানে বিভিন্ন গাছ সব বেশি বেশি। এখানে আবার মিষ্টি কুমড়া গাছের ফুল ধরছে। এই আরেকটা কাঁঠাল গাছ, ওইটা ছোট কাঁঠাল গাছের চারা দিছে, দেখেন একটা ডাল তাও টমেটো। এইখানে আরেকটা পেঁপে গাছ দেখেন, সেখানেও ফুল ধরছে। মাশাল্লাহ, পেঁপে গাছের খোঁজ নাই, ফুল আছে। মানে কি বলবো, আর ভাবিরে নিয়ে সবখানে গাছ লাগাইতে হবে। আপনাদের যদি কারো লাগে বললেন, ভাবিকে পাঠাই দিবে, গাছ লাগাই দিবে। ধনিয়া পাতা দেখছেন কি পরিমাণ হয়েছে, মানে ভাবিরা ধনিয়া পাতা কিনে খাওয়া লাগে না। আমি গতবার কিন্তু ঝাল দেখাইছিলাম, এবার ঝাল পাচ্ছি না খুঁজে। মরিচ গাছ নাই দেখতেছি, ওটা আবার আরেকটা ধনিয়া পাতা গাছ। আর এখানে আছে কুল গাছ, কুল গাছটা দেখাইলাম না, মানে ক্যামেরা ওইভাবে আসতেছিল না। ধনিয়া পাতা সবখানে আছে। তো আমরা এবার আরেকটা কাঁঠাল গাছের চারা দেখতে পাইলাম। এখানে কাঁঠাল গাছ, কাঁঠাল হইলে দেখাবো। এই লেমন গাছ শুকাই গেছে। আর এটা দেখেন আমড়া গাছে পাতা নাই, অথচ আমড়া ঝুলতেছে কি পরিমাণ, থোকাই থোকাই দেখতে পাচ্ছেন, মানে অসাধারণ না? এই গাছ ছাদ বাগানে কিছু না হোক, ফল দেখলে শান্তি, সেটা খাই আর না খাই। মানে এই যে থোকাটা দেখছি,
জানটা ঠান্ডা হয়ে গেছে, অসাধারণ। কার কার বাগান আছে এমন বড় বাগান, মানে ভাবির বাগান তো আমার দেখা চোখে অনেক বড় বাগান। আমি রাতের বেলা আর ভিডিওটা টেনে শর্ট করছি, যার কারণে বুঝতে পারতেছেন না, লং হয়ে যাবে। 10 মিনিটের ভিডিও 5 মিনিটে চলে আসছেন, কারণ অনেক লং। এটা কর্মচা গাছ কিন্তু, না জামরুল গাছ, সরি ওটা জামরুল গাছ, এইটা কর্মচা গাছ। মানে কি নাই বলেন ছাদে? আপনাদের উঠানেও মনে হয় এত কিছু নাই, ভাবি ছাদে যেটা আছে জলপাই থেকে শুরু করে জামরুল গাছ, ওখানে 2টা আমড়া গাছ দেখাইছি, এ সাইডে পুঁইশাক গাছ আছে, সাথে কিন্তু থাকতেছে ডালিম গাছ। এটাতে 7টা ডালিম হয়েছিল, ভাবি বলছিল 6টা না 7টা। তো ডালিমগুলোও সুন্দর ছিল, এখন নাই। তো এখানে আরেকটা কমলা লেবু গাছ, কি কাগজি লেবু ভাবি নিজেও বলতে পারলো না, কনফিউশনে আছে। এখানেও একটা লেবু গাছ। আর অবশেষে পরের আম গাছ দিয়ে শেষ করলাম ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।